আবু তালেব রাসূলুল্লাহর চাচা আবু তালেব। আবু তালেব বাবাজি নবীজিকে এত ভালোবাসতেন। ইমাম বুখারী কি বলেছেন শুনুন। ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর বলেছেন কোন কাফের যদি মারা যায়, কোন কাফের যদি মারা যায়, ফি নারি জাহান্নাম খালিদান ফিহা, হামেশা হামেশা তার ঠিকানা হলো জাহান্নাম। কোন কাফের যদি মারা যায় তার ঠিকানা জাহান্নাম। এখন প্রশ্ন, কোন কাফের যদি ভালো কাজ করে মারা যায়, দান ধ্যান করলো, রাস্তাঘাট করে দিল, টিউবওয়েল করে দিল, বাবাজি যার বাড়ি নেই বাড়ি করে দিল, সেই কাফের যদি মারা যায়, ইমাম বুখারী বলেছেন ওই যতই ভালো কাজ দুনিয়ায় করুক না কেন, আল্লাহ তাআলা দুনিয়ায় তার আজর বদলা দিয়ে দেবেন, কিন্তু আখিরাতে তার কোনো বদলার আজর দেবেন না। বদলা বাবাজি বদলা আখিরাতে এর কোনো আজর দেবেন না। তার কারণ ইমাম বুখারী বলেছেন আখিরাতের জন্য শর্ত হলো ঈমান। আখিরাতের জন্য শর্ত কি? ঈমান থাকতে হবে, তবে ওখানে আজর পাবেন, বদলা পাবেন। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? ইমাম বুখারী বলেছেন, আলী আসগারের কথা নয়। ইমাম বুখারী কি বলছেন শুনুন। তাহলে কাফের যদি মারা যায় ভালো কাজ করে মরলেও দুনিয়ায় আল্লাহ তাকে আজর দেবেন, বদলা দেবেন, বড় বিল্ডিং এ তৌফিক দেবেন, আরামে থাকবে, সব কিছু আইয়াশি করবে, সব দেবেন। মৃত্যুর পর কিছুই নেই, মরবো দিকে জাহান্নাম। রাইট, বুঝে নিয়েছেন। তারপর ইমাম বুখারী কি বললেন শুনুন। ইমাম বুখারী বলেছেন কোন কাফের যদি নবীজির সাথে যদি নিসবত সম্পর্ক রেখে যদি মারা যায়, ওই কাফের হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ তাকে আজর বদলা দেবে। একটু জোরে বলা যাবে না? হায় হায় হায়। যেমন ভাইয়ের আমার বাবাজিরা, যেমন বলছি আবু তালেব ভাইয়ের আমার বাবাজিরা, আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি মাথার কাছে দাঁড়িয়ে বলছিলেন, চাচা একবার কলমা পড়ুন, আমি যদি শুনেনি কিয়ামতের দিন আপনার হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, সুপারিশের মওকা দিন, সুযোগ দিন, একবার কলমা পড়ুন। আবু তালেব কি করলো জানেন ভাইয়ের আমার বাবাজিরা? কালমা পড়লো না, ইন্তেকাল করলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি কি বলছেন একটু শুনুন। নবীজি বলছেন আমার চাচাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে, হালকা আযাব। ওটা কি? জাহান্নামী এক জোড়া জুতো আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাআলুন বিনালাইনি ইয়াগলি মিনহা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন আমার চাচা যখন জাহান্নামী জোড়া জুতো পরে নেবেন, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ তো ঈমান আনে না, জাহান্নামে নিক্ষেপ করে দিন। আল্লাহ বলবেন না, আমি জাহান্নাম দেব না। তার কারণ আমার হাবিবকে যে জায়গায় বুকে লাগিয়েছে, স্পর্শ করেছে, ওই স্পর্শ করার দরুন আমি আবু তালেবের শরীরকে জাহান্নামের আগুন খাওয়া হারাম করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝেন ভালো করে, বুঝতে পারছেন না আমার ওয়াজ? তাহলে নবীজির সাথে যদি সম্পর্ক রেখে যদি মারা যায়, তার যদি অবস্থা হয়,
আর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর বলেছে তোকেও ছাড়বো না। তাহলে আমি আর খুঁজে পাচ্ছি না কে ছাড়বে বাবা, একটু বলুন না বাপ আমার। ও মৌলানা সাহেব, ও মৌলভী সাহেব, কে পার হবে বলো না। পাগল কথা। কি সব ওয়াজ করছেন? হ্যাঁ, এই জন্য বাবা ওয়াজের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? আছে। এই জন্য আমি কথা বলছিলাম, যেটা বোঝাই ওটা তো বুঝিয়ে দিয়ে একটু আসছি, একটু বোঝাই। ভাইরা আমার, বাবাজিরা, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। যে ব্যক্তি দুই জ্ঞানের মধ্যে তাসাউফ শিক্ষা করলো, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফাকাদ তাজান্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের, তার অনুসরণ করবে না, করবে না। ওই যে বলছে কোরআন হাদিসের জ্ঞান থাকলে বলতো না ফাতিমার স্বামী আমি। কথা বলছেন না কেন? এটা বলতো? বলতো না, জ্ঞান নেই তো। তাহলে এদের অনুসরণ করা যাবে না। আবার বলছে আমি আল্লাহকে একটা কাজ বললাম, আমার কাজটা আল্লাহ করে দিলেন না, তখন আল্লাহকে আমি ধমক দিলাম, আমার ধমক খেয়ে আল্লাহ আমার কাজটা করে দিলেন। পীর সাহেব আল্লাহকে ধমক দিচ্ছেন, কোন দরজায় পৌঁছে গেছে চিন্তা করে। এই পীরের মুরিদ হবেন তো? কেন? পয়সা পাবেন, ধনী হবেন। আমাদের ধনীর দরকার নেই। কি বলবেন? আমাদের ধনীর दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। যে পথটা ইমান থেকে দূরে সরিয়ে দেয়, যে টাকা পয়সা দৌলত, যে ইজ্জত সম্মান পদ ইমান থেকে সরিয়ে দেয়, সেই পদের প্রয়োজন নেই। রাসূলের যদি বাবাজি গোলামি নসিবে জুটে যায়, পৃথিবীর কোনো দৌলতের প্রয়োজন নেই। কি আপনারা বুঝতে পারছেন না? নবীর গোলামি যদি নসিবে জুটে যায়, হায় হায়, আরে আল্লাহ গোলাম হতে পারবো নবীজির। এই ইমাম হাসান হোসেন ওই মাটির ঘর তৈরি করেছেন, বাচ্চা ছেলে তো মাটির ঘর তৈরি করেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে আব্দুল্লাহ এসে ভেঙে দিয়েছেন। তখন হাসান হোসেন বলছেন, তুমি ভেঙে দিলে তো, আমি যাচ্ছি আমার আব্বুকে বলতে যাচ্ছি। তখন আব্দুল্লাহ কি বলেছিল জানেন? আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহ ভেঙে দিয়েছে। হাসান হোসেন বলছেন, আমি আমার নানা জানকে বলতে যাচ্ছি। ভাইয়ের আমার, বাবাজিরা, ভাইয়ের আমার, বাবা আব্দুল্লাহ ঘর করেছিলেন, হাসান হোসেন ভেঙে দিয়েছেন। এখন আব্দুল্লাহ বলছেন, আমি নালিশ করব, আমার আব্বাকে বলতে যাচ্ছি, নালিশ করব, কেন ভাঙলেন? হাসান হোসেন বলছেন, তুমি যাকে নালিশ করবে, তোমার বাপ তো আমার নানার গোলাম। একটু জোরে বলবেন না? কি বললেন? আমার নানার গোলাম। যেই বলেছে, বাচ্চা ছেলে তো কথা বুঝতে পারেনি, ছুটে গেছে আব্বুর কাছে গিয়ে বলেছে সব বলতে। উমার বড় বড় চোখ লাল করে এসে হাত ধরে নিয়ে এসে বলছেন, হাসান হোসেনের কাছে এসে বলছেন, এই হাসান, এই হোসেন, তুমি নাকি বলেছো আমি নাকি তোমার নানার গোলাম বলেছো?
তখন আমাদের ছেলেরা হলে কথা ঘুরিয়ে দিত, না তো আমি বলিনি, তো পারফেক্ট সন্তান। হায় হায় হায়, সে সন্তান বলছে হ্যাঁ বলেছি। আচ্ছা, উমর বলছেন বলেছো যখন লিখে দিতে পারবে? হাসান হুসেন বলছেন নিশ্চয়ই বলেছি যখন লিখে দিতে পারবো না, লিখেও দিতে পারবো। সঙ্গে সঙ্গে কাগজ লিখে দেন, ওমর আমার নানা জানের গোলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা জানের গোলাম। দস্তখত করেন, সিগনেচার করেন হাসান আর হুসাইন। আল্লাহু আকবার। ওই লেখাটা নিয়ে ছুটে গেছেন উমর, বলছেন পৃথিবীর যা কিছু পেয়ে গেলাম আজকে। ছুটে গেছেন। আবু বকরের কাছে গিয়ে বলেন, ভাই আবু বকর, আপনি নবীর কে? নামি নবীর গোলাম, সার্টিফিকেট দেখান। বলে সার্টিফিকেট নেই। ভাইরা আমার, বাবাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর গেলেন, গিয়ে বলছেন ভাই উসমান, আপনি নবীর কে? নামি নবীর গোলাম, সার্টিফিকেট দেখান। সার্টিফিকেট নেই। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়ে বললেন, ও আলী, আপনি রাসূলুল্লাহর কে? আমি নবীর গোলাম, সার্টিফিকেট না নেই। ভাইরা আমার, তিনজন ধরেছেন, তো উমর তুমি নবীর কে? নামি নবীর গোলাম, সার্টিফিকেট দেখান। সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসেনের লেখা কাগজটা দেখিয়ে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, সেই দিন উমর এত খুশি হয়েছিলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হয়েছিলেন, বললেন জিন্দেগিতে আমি পেয়ে গেছি, যা পাওয়ার পেয়ে গেছি। আব্দুল্লাহ ছেলেকে বললেন, ওসিয়ত করলেন, বেটারে, ও বেটারে আব্দুল্লাহ, আমি মারা গেলে এই ওসিয়ত নামাটা, ইমাম হাসান হোসেনের দস্তখত কাগজটা আমার কাপড়ের সাথে দিয়ে দেবে। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করেন, উমর রে কি রেখে এসেছো, কি করলে দিনের জন্য, ইসলামের জন্য কি করলে, আমি হাসান হোসেনের লেখা কাগজটা আল্লাহর সামনে পেশ করে দেব। জোরে বলুন, আরো জোরে। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, গো মা বোনেরা, হাসান হোসেনের লেখা কাগজটা আমি দিয়ে দেব, আমি পেশ করে দেব। কোন আমি কিছু ইসলামে, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি করলে, আমি তো ইসলামের কিছুই করতে পারলাম না। উমর বলছেন আমি তো কিছুই করতে পারলাম না। আর যার জন্য ইসলাম পরিপূর্ণ হয়েছে, উমরের জন্য। ইসলাম পরিপূর্ণ হয়েছে উমরের জন্য। কোন উমর জানেন? কোন উমরে জানেন? উমর কথা বলেছেন, উমরের কথার উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে, উমরের ফয়সালার উপর আল্লাহর কোরআন নাজিল হয়, সেই উমর। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, উমর কি বললেন? উমর বললেন, মাবুদ, ওই মাকাম ইব্রাহিমটাকে নামাজের মুসাল্লা বানিয়ে দাও। উমর চাইলেন, আল্লাহর ওহী নাজিল হয়ে গেল, নবীজির উপর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, উমরের কথার উপর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ বলছেন, হাবিব, উমর যখন চেয়েছেন যারা কাবার আল্লাহর ঘরে তওয়াফ করে নেবে, করার পর তাদেরকে আপনি 2 রাকাত নামাজ পড়তে বলুন। ওই 2 রাকাত নামাজটা কোথায় পড়বে? আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই নামাজটা মাকাম ইব্রাহিমটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় কর। আমি ওটাকে মুসাল্লা, নামাজের মুসাল্লা বানিয়ে দিলাম। হায় হায় হায়,
উমারের কথার উপর কোরআন নাজিল হয়। ভাইরা আমার, বাবাজিরা, নারী পুরুষ একসাথে নামাজ পড়তো। উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নিষেধ করে দেন, কেমন কেমন লাগছে, নারীদেরকে বলুন পুরুষের সাথে নামাজ না পড়ে। নবীজি বলছেন, উমার, আমি কি করে বলতে পারি, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমি কোনো কথা বলতে পারি না। জোরে বলুন। আর সেই নবীর কি বলে জানেন, সেই নবীর ভুল ধরে বেড়াচ্ছে মৌলবীরা তোমাদের, সেই নবীর ভুল ধরে বেড়াচ্ছে। দেখবেন ভুল, নবীর ভুল দেখছেন কি কি কোথায় কোথায় ধরেছে জানেন? একটু বলবো না? সময় অল্প। আমি বহুত আগে আইছিল নাকি মেলা তো করাইছেন আরে আব্বা জান এসেছেন, কি নিয়ামত। শুনুন, একটু শুনুন, শুনবেন তো সবাই? কারা কারা শুনবেন না হাত তোলেন। কথাটা শুনে আমার শোনার পর তারপর হাত তোলেন। এত অ্যাডভান্স কেন আপনারা? আচ্ছা বলেন, যারা যারা শুনবেন না হাত তুলবেন না। আচ্ছা, বাংলাও বোঝেন না, ভুলে গেলেন নাকি? আমি কি বললাম, কি বলেছি বলুন বাংলায়? আমি বললাম যারা শুনবেন না হাত তুলবেন না, মানে এটা কি? তো যারা শুনবেন হাত তুলবেন। বলে হুজুর আপনি বাংলাটা একটু প্যাঁচের বাংলা বলেছেন, এই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা সবাই শুনবেন। মাশাআল্লাহ, ভুল ধরেছে নবীর। এই মৌলবীরা মাশাআল্লাহ এত টাকায় বিক্রি হয়ে গেছে, নবীদের ভুল ধরে ধরে বেড়াচ্ছে। কথা ঠিক কি না? এদের কিনে নিয়েছে, আর তরিকাপন্থীদের কিনতে পারে না। আমরা কিন্তু তোমাদের দলে যাব না, মরে গেলেও এরই উপর ইস্তেকামত থাকবো। ঠিক কি না? জোরে বলেন। কি বলাচ্ছে শুনুন। ওই মক্কা থেকে দুইজনকে পাঠানো হলো মদিনায়, বড় বড় ইহুদির বড় বড় আলেমদের কাছে, জ্ঞানী গুণীদের কাছে পাঠানো হলো, মুহাম্মদ সম্পর্কে জেনে আসবে যাও। দুইজন গেল মদিনার বড় বড় ইহুদির আলেমদের কাছে, জানলো। তারা কি জানলো? যে মক্কায় একজন এসেছেন, সে বলছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল। কতটুকু সঠিক একটু জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, বলুন। আর ইহুদির আলেমরা খুব চতুর ছিল, তারা কি বললো জানেন? তাহলে এক কাজ করো, তোমরা মুহাম্মদকে 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, তাকে 3টি প্রশ্ন করবে। যদি সত্যি নবী হয়ে থাকেন উত্তর দিতে পারবেন, নচেত পারবেন না। কটা প্রশ্ন? কি কি? ও তো আপনারা জানবেন কি করে? হ্যাঁ আমি বলি, হ্যাঁ বলছি 3টি প্রশ্ন। নাম্বার 1, রূহটা কি জিনিস, ওনাকে প্রশ্ন করবে। রূহ সম্পর্কে, কি সম্পর্কে? রূহ সম্পর্কে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক সম্পর্কে প্রশ্ন করবে। 2। 3 নম্বর হলো জুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করবে, যে বাদশাহ গোটা দুনিয়া ভ্রমণ করেছিলেন। জুলকারনাইন বাদশাহ, যেটা কোরআনে এসেছে সব। এই 3টি প্রশ্ন শিখিয়ে দিল। যাও প্রশ্ন। এরা মক্কায় এসে নবীজির কাছে গিয়ে বলছেন, এই মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হয়ে থাকো 3টি প্রশ্নের উত্তর দাও। তখন নবী কি বললেন জানেন? তোদের প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিয়ে দেব। কি বললেন? আগামীকাল দিয়ে দেব, এই বললেন। এইবার আগামীকাল দিয়ে দেব যেই বলতে, পরের দিন ওরা হাজির। আগামীকাল বললেন কেন? জিবরিল আমিন আসবেন, জিজ্ঞেস করে বলবো, আমার ক্ষমতা নেই, জিজ্ঞেস করে বলবো, আগামীকাল বলে দেব।
পরের দিন তারা এসে বলছে, বলুন নবীজির কাছে ওহী আসে না, ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসে না। নবী বললেন, তো তাহলে এক কাজ করো, তোমরা আগামীকাল এসো। পরের দিন আবার হাজির, ওহী আসে না। নবী বললেন, আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে করতে কদিন ঘোরালেন? 15 দিন। জোরে বলুন, কদিন? 15 দিন ঘোরালেন। 15 দিন পর আল্লাহর তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হচ্ছে। আয়াতটা কি নাজিল হয়েছিল একটু পড়ি। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। এই আয়াত নাজিল হলে তা আল্লাহ কি বলছেন? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে হাবিব, এইরকম বলবেন না যে আগামী কাল বলে দেব, এইরকম না বলে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী কাল বলে দেব। নবী ইনশাআল্লাহ বলতে কথা বলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাহলে এই তো কোরআন। তাহলে নবীও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবীও ভুলে যান, আমরাও ভুলি। নবী নামাজ পড়তে পড়তে ভুলে গেছিলেন, এটা করাকা 2 না 3, 3 না 4, নবী ভুলেছেন, আমরাও ভুলি। নবীর ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান। হাদিস কোরআন দিয়ে প্রমাণ। বলেন, কি সুন্দর করে বুঝিয়ে দিল, কি সুন্দর করে বোঝালো। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, কথা বলবো আপনাকে। নবী শবে কাদারের রাত্রিটা, নির্দিষ্ট রাত্রিটা কোন রাত্রি? 21, 23, 25, 27, 29, 5টি রাত্রির মধ্যে শবে কাদারকে তোমরা তালাশ করো। 5টি রাত্রির মধ্যে আল্লাহ শবে কাদারকে লুকিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা 5টি রাত্রির মধ্যে কোন রাত শবে কাদার, নির্দিষ্ট রাত্রি নবীকে জানিয়ে দিয়েছিলেন। নবী এবার বলার জন্য হুজরাত মুবারক থেকে বের হয়েছেন, বলবেন। এমন সময় উম্মাতের মধ্যে ঝগড়া দেখে ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত নাসিতা, ঝগড়া দেখে নবীজি নির্দিষ্ট তারিখটা বলতে ভুলে গেলেন। সুতরাং নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান। হাদিস কোরআন দিয়ে প্রমাণ। কি স্লোপ প্রয়োজনে কি করছে দেখছেন? আচ্ছা, এই 2টি ওয়াজ এবার রাখছি। এবার আমি একটু ওয়াজ করি, আমারটা শুনুন, তারপর কম্পেয়ার করবেন। কথা বলেন না কেন? তাহলে আমারটা শুনুন না, থাক। এই ওয়াজ শুনলে তো ঈমান থাকবে না যাবে? ভালো হবে? পুড়ে ছাই হয়ে যাবে, ঈমানই থাকবে না। রাইট। আচ্ছা, এবার আমার একটু ওয়াজ শুনুন, তাহলে নবীর ভুল হয়, উনি প্রমাণ করলেন। আমি হাদিস আর কোরআন সামনে রাখবো, বিচার আপনাদেরকে করতে হবে, ফয়সালা আপনাদেরকে দিতে হবে। একটু পরে আগে শুনে নিন, ফয়সালা আপনারা দেবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি বললেন? কাইয়িদুল ইলমা বিল কলম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি যা বলি, আমি যেটা বলি, আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, এক জায়গায় করো, জমা করো। তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাগবশত কোনো কথা বলেন, রেগে রেগে হাসতে হাসতে ঠাট্টা করে বলে দিলেন, ওটাও কি লিখবো?
কুরবান যাই, কুরবান যাই। দয়ার নবীর পাক জবানের পাক কথা, উক্তুব মা সামি'তা আন্নি, আমি রাসূল যদি রাগ বশত বলি, হাসতে হাসতে বলি, ঠাট্টা করে বলি, যাই বলি না কেন, আমার একটা শব্দ বাদ দেবে না, সব লেখে একত্রিত করবে। তার কারণ ফিনিশিং দিচ্ছেন, তার কারণ কেন বাদ দেবে না? নবী বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। নবী কি বললেন? আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। সুতরাং একটা শব্দ বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আর বেয়াদব আমার কাছে একটা কিতাব আছে, এখানে এখানে বিটকেছে, তাতে কি লিখছে জানেন? আপনাদের বগুড়ার এক মুহাদ্দিস সাহেব লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিস। বাবারে কি মুহাদ্দিস! আমি বললাম মুহদিস, মুহাদ্দিস নয়, হক্কানি। হ্যাঁ, সে লিখছে নবী নবী রাসূল মাটির মানুষ। তার মধ্যে পড়তে পড়তে দেখি, আমার কাছে আছে দেখবেন, পড়তে পড়তে দেখি বলছেন রসুলের চাল চলন, ওঠা বসা, ক্ষুধা পিপাসা, স্ত্রী মিলন বাসনা, কামনা বাসনা, হাসি ঠাট্টা, সমস্ত কিছু ছিল। চাল চলন, খাওয়া দাওয়া, স্ত্রী মিলন, সব কিছু ছিল 10 জন মানুষের মতো স্বাভাবিক। এই কথা বলে সে বেঈমান হয়েছে, কাফের হয়েছে। কথা বলেন না? কি করে বললো 10 জন সাধারণ মানুষ? আমরা ঠাট্টা করি, রহস্য করি, আমরা ঠাট্টা করি, রহস্য করি, ওটা রহস্যই বলে দিই, ঠাট্টা করে কোনো কথা বলে দিই। আমাদের কথাটাকে রাসূলুল্লাহ 10 জনের মতো স্বাভাবিক, আর নবী বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি ঠাট্টা করে বলি, রহস্য করে বলি, যেভাবে বলি না কেন আমার একটা শব্দ বাদ দেবে না। তার কারণ মুস্তাফা যা বলেন আমি যা বলি, আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। আস্তাগফিরুল্লাহল আযীম। রাসূলকে চিনল না, এই রাসূলকে না চিনার দ্বন্দ্ব চলছে আজ তাম বিশ্ব জুড়ে। এটা তো হাদিস। তাহলে হাদিসে কি বোঝা গেল? নবী বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। আচ্ছা, হাদিসের উপরের কিতাবের নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনে আল্লাহ কি বলছেন, আল্লাহ এবং নবী সম্পর্কে কি বলছেন, ওটা একটু জেনে নি, তার একটু পরিষ্কার হয়ে যাব। ভালো, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ পাক বলছেন আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেন নাই। নবী যা বলেন তোমাদের কাছে, যা বলেন তোমাদের কাছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া কোনো কথা বলেননি। আমি আল্লাহ ছাড়া নবীজি কোনো কথা বলেন নাই। জোরে জোরে বলুন। নবী সম্পর্কে আল্লাহ বললেন নবী যা বলেন আমার কথা, আমার কথা। তাহলে নবী যেটা বললেন, নবী যে বললেন তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব, আগামীকাল দিয়ে দেব, এটাও আমার নবীর কথা নয়, এটাও আমার আল্লাহর কথা। হ্যাঁ, তাহলে এবার আমি আলী আসগারকে একটু বুঝিয়ে দেবেন, ফয়সালা আপনারা দেবেন। সেই নবীর ভুল হয় কেমন করে একটু বলবেন? আরে কথা বলেন না, ফয়সালা দেন না। আর নবীর ভুল ধরলে কোথায় ধরা হবে?
রাইট রাইট, বুঝেছেন, আল্লাহর ভুল ধরা হবে। আল্লাহ বলছেন নবী যা বলেন আমার কথা, নবীও বলেছেন আমি যা বলি আল্লাহর কথা। তাহলে নবীর ভুল ধরলে ভুল কার ধরা হচ্ছে? নবীর উপর আঙুল তুললে আঙুলটা যাচ্ছে কোথায়? সাবধান, বুঝে শোনে। আল্লাহ নিজে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ ওটা আমি আল্লাহ, আমার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে বিশ্বাসীরা আল্লাহ তার রাসূল যদি ডাকেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি আমি আল্লাহ তোদের ডাকবো না, আমার রাসূল ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। রাসূলের ডাক আল্লাহর ডাক। আল্লাহ পাক বলছেন ফামান যাকারাকা যাকারানি, এই হাবিব যে আপনার জিকির করলো, যাকারানি সে আমি আল্লাহ আমারই জিকির করলো। রাসূলের জিকির আল্লাহর জিকির, রাসূলের ছোঁয়া আল্লাহর ছোঁয়া, রাসূলুল্লাহর হাত আল্লাহর হাত, রাসূলের বাবাজি রাসূলের আতাআত আল্লাহর আতাআত। ঠিক কি না জোরে বলুন? তো রাসূলের ভুল ধরতে গেলে কোথায় যাবে? ভুলটা কোথায় যাবে? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এসব কথা বলেন কি করে? রাসূলুল্লাহর ভুল হয়? তাহলে আবার ইনশাআল্লাহ এখন প্রশ্ন আসবে, তাহলে ইনশাআল্লাহ এই যে আল্লাহ ওহী নাজিল হলো, আল্লাহ বলেন হাবিব আপনি বলুন ইনশাআল্লাহ। এটা কেন? আল্লাহ ওইভাবে নবীকে বলিয়ে উম্মাদকে শেখানোর জন্য, কিছু ঘটনা না ঘটলে ওহী নাজিল হবে না, আর ঘটনা নবী ঘটাবেন, তারপর নবীর উপর ওহী নাজিল হবে, তারপর আল্লাহ শিখাবেন। ওটা নবীর শিক্ষা নয়, নবীর শিক্ষা নয়। যে নবী হয় সে পরিপূর্ণ হলেন নবী হয়, পরিপূর্ণ না হয় নবী হয় না। ঠিক কিনা জোরে বলেন? পরিপূর্ণতাকে জ্ঞান হতে হবে, তারপর সে নবী হতে পারে। ভাইয়ের আমার বাবাজির, আল্লাহ তাকে, আল্লাহ তো সবই পারেন, সেই নবীর বাবাজি। তাহলে এখানে বোঝা গেল, এখানে বোঝা গেল এটা উম্মাদকে শেখানোর জন্য। উম্মাতেরা যখন তোরা কাজ করবি, তোরা ইনশাআল্লাহ বলবি। এটা নবীর শিক্ষা নয়, নবীরকে আল্লাহ এইভাবে বলিয়ে ওহী নাজিল করিয়ে উম্মাদকে শেখাচ্ছেন। কথা কি বুঝতে পারলেন? এটা বুঝতে না পেরে তুমি কি করে বললে নবীর ভুল ধরছো? আরে তাকে তো পরিচালনা আল্লাহ করান, তাদের ভুল কি করে হয়? আপনারা বলুন, নবী নিজে বলেছেন লা ইয়াজুজু আলাইহিল খাতা, আমার দ্বারা খাতা হতে পারে না, আমার দ্বারা ভুল হতে পারে না, আমার দ্বারা নিসিয়ান হতে পারে না, আমি ভুলি না, ভুলি না, আমি ভুলি না। আল্লাহ মাঝে মাঝে আমাকে এইভাবে করিয়ে ওহী নাজিল করিয়ে তোদেরকে শেখান, ওটা আমার ভুল হয় না। জোরে বলুন। যেমন যেমন একটু বুঝিয়ে দিই আর একটু পরিষ্কার করি, এটাকে বুঝতে পারবেন। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আমি ঘুমাচ্ছি, ফজরের আজান দিয়ে তুলে দেবে। যখন ঘুম ভাঙছে, ফজর কাজা, সূর্য উঠে গেছে, নবীজি বলছেন বেলাল কি বলেছিলাম? ফজরের আজান দিয়ে আমাকে তুলতে বললাম, কি ব্যাপার? না ইয়া রাসূলুল্লাহ, আমিও তো মানুষ, বসে থাকতে থাকতে আমারও ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, নামাজ আমারও কাজা। নবী কিছু বললেন না। আয়েশার কাছে গিয়ে বলছেন, বিবির কাছে, আয়েশার কাছে, আম্মা জান আয়েশার কাছে নবী গিয়ে বললেন, আয়েশা শুনবে আজকে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? নবী বললেন, আয়েশা রে, আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আর যেই বলেছেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে, কোন আম্মা জান? যিনি লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন, লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন, যিনি নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা কি বললেন শুনবেন? একটু শুনুন। আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নামাজ কাজা হয়েছে? বলে হ্যাঁ আমার কাজা হয়েছে। আম্মা জান তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিজেই বলেছেন, আপনার জবানের মুবারকের কথা আপনি তো নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী।
আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। এই জন্য তামাম ফাকিগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আমরা ঘুমালে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাই না। কথা বলেন না কেন? লুঙ্গি যদি কেউ টেনে, এক একজনের ঘুম আছে, লুঙ্গি যদি খুলে নিয়ে চলে যায় তাও পাই না। এটা আমাদের ঘুম। আর নবী বলছেন, হাদিস শরীফ বুখারীর হাদিস, নবী বলছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আম্মাজান বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনারই কথা তো, আপনি তো বলেছেন চোখ ঘুমায় আমি সব জানতে পারি, সব জ্ঞানে থাকি। সব যদি জানতে পারেন তাহলে ফজরটা কাজা হলো, ওটা জানতে পারলেন না। তখন নবী আয়েশাকে টিপে দিলেন, আয়েশা চুপ করো। কথা বুঝতে পারছেন না? তাহলে হাদিসকে যদি সামনে রাখা যায়, প্রশ্নই জাগে না নবীর নামাজ কাজা হতে পারে না। আমি মানতে পারি না। হাদিস সামনে রেখে নবী নিজে বলেছেন চোখ ঘুমায় দিল জেগে থাকে। আমি রাসূলুল্লাহ, তোদের মতো আমার ঘুম নয়। ঠিক কিনা জোরে বলুন? তোদের ঘুমে শয়তান নাযিল হয়। নবী বলছেন তোদের ঘুমে শয়তান নাযিল হয়, আর আমি মুস্তাফার ঘুমে ওহী নাযিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি কিনা জোরে বলেন। এই কথা কিছু লোক এরকম বসে আছে কেন? নবীর কথা শুনে যদি এরকম বসেন, মন করবো মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি শুনতে ভালো লাগছে না? তাহলে এরকম মুখ এরকম করে আছেন কেন? কিছু দেখতে পাচ্ছে আমি বাবু, পরিষ্কার কথা, আমি খুব কড়া, এদিক দিয়ে আমাকে চেনেন না। তাতে ফুটুক ফাটুক মরে যান, আমি ডাকুন না ডাকেন কোনো প্রশ্ন যায় আসে না। কিন্তু রাসূলুল্লাহর কথা যখন হবে, আল্লাহ বলছেন হাবিব আপনার কথা শুনে যারা মুখ ভারী করবে, কপাল কুঁচকাবে, মনে করবেন এটাই হলো মুনাফিক। তো সবাই কথা বলছেন না কেন? ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে তো নবীর আলোচনা হচ্ছে, কষ্ট হচ্ছে। থাকার কষ্ট দেব না বাবু। আপনারা বলবেন দূর বাবু, এই হুজুর কোথা থেকে নিয়ে এলো। আবার কি প্রশ্ন দিয়েছে দেখি না, প্রশ্নটা পড়ে নি। হুজুর, কেউ কেউ বলে যে পীরের হাতে মুরিদ হলে সে নাকি রসুল আল্লাহ তাআলার হাতে মুরিদ হলো। অতএব যে মুর্শিদ সেই রসুল সেই আল্লাহ। সঠিক সমাধান, একদম কাফের বেঈমান হবে। যেই পীর সেই মুর্শিদ সেই রসুল সেই আল্লাহ, কাফের হবে, মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না। কথা বলেন না কেন? এবার কি করে আপনি ভণ্ডামি শুরু করেছেন? ফুরফুরার ভণ্ডামি নেই। হুজুর একটা নাতে রসুল বললে ভালো হয়, তাহলে ওয়াজটা এখন বাদ দিয়ে নাতে রাসূলই পড়ি। শেষে তাই বলেন, এখন ওয়াজটা শুনে আকীদাটা ঠিক করেন না, কিভাবে চলবে একটু শুনেন না। তারপরে হবে জিকির আজকার নাত গজল যা হবে পরে, আগে আকীদা। জোরে বলুন, আগে কি? আগে আকীদা। শোনা, এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য কেন বলুন তো? আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আবার বোঝাই। চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুই জ্ঞান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, মান তাসাউফ ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। যে ব্যক্তি তাসাউফ শিক্ষা করলো, আধ্যাত্মিক শিখলো, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সে জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের। তার অনুসরণ করা যাবে? হ্যাঁ, ওটাকে মানা যাবে না, অনুসরণ করা যাবে। এক। এবার আসুন, মান তাফাক্কাহ ওয়ালাম ইয়াতাসাওয়াফ। এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, আরবিতে অনর্গল কথা বলছে, কোরআন হাদিসের তাফসীর করছে, কোরআনের তাফসীর করছে, অনর্গল আরবিতে ওয়াজ করে যাচ্ছে, বড় জ্ঞানী। কিন্তু
কিন্তু লাম ইয়াতাসাওয়াফ, আধ্যাত্মিক শিখলো না, কোন পীর মুর্শিদের কাছে গেল না, মুর্শিদ গ্রহণ করলো না, আধ্যাত্মিক শিখলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলছেন ফাকাদ তাফাসসাক, সে হলো ফাসেক। জোরে বলুন, সে কি? ফাসেক। এবার আসুন, আমি দুটো কথা আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আওলাদের রাসূল হিসেবে। দুটো কথার উপর আমল করবেন, মজবুত থাকবেন। একটা হলো, আমরা ফার্সিতে একটা শব্দ পড়েছি, নিম হাকিম খাতরায় জান, নিম মুল্লা খাতরায় ঈমান। মানে কি হুজুর? মানে হলো কখনো অসুস্থ হলে হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না। যদি চিকিৎসা করান, জানের খাতরা আছে। কথা বলেন না আপনি, জ্ঞানী কিসের খাতরা আছে? মানে আপনার জ্বর হয়েছে, ডাক্তার বাবু ওষুধ দিল, জ্বর কমে না, আবার গেছেন, একটু ডোজটা বাড়িয়ে দিল, আবার গেছেন, এমন ডোজ দিল একদম খেলেন, উপরে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।